বাজে এখন 5:30। উঠে আমি একটু আলু সেদ্ধ বসিয়েছি। আর এখানে আগের দিন আটা মেখে রেখেছিলাম, এটাও বার করেছি। তো আগে আলু সেদ্ধটা হোক, তাতান এখনও ওঠেনি। তারপরে দেখি করব। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 1 জুলাই, বুধবার। বাজে এখন ভোর 5:30। তো দেখো দেখতে দেখতে কীভাবে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। এই জুন মাস পড়লো, অথচ শেষ হয়ে গিয়ে আবার জুলাই মাস পড়ে গেল। বছর মনে হলো এই তো সেদিনকে জানুয়ারি গেল, অথচ দেখতে দেখতে দেখো বছরের শেষের দিকে চলে আসছে, আবার একটা নতুন বছর। তো যাই হোক, ভোরবেলা উঠেছি, উঠতে খুবই কষ্ট হচ্ছিল। অ্যালার্ম দিয়ে 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 উঠেছি। এখন তার অ্যালার্ম দিয়ে ওঠার অভ্যাস নেই, এখন যখন ঘুম ভাঙে তখন উঠি। তো অ্যালার্ম দিয়ে ওঠাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, যদিও অভ্যাস নেই। তো যাই হোক, তো সকালবেলা আজকে তাতানের স্কুল আছে, তো ওকে টিফিন করে দিতে হবে। আর আজকে একটু ভারী টিফিন করে দিতে হবে, কারণ স্কুল থেকে ফেরার পথে একটা ব্যাচ আছে, টিউশন আছে, ওটা পড়ে বাড়ি আসবে। আস্তে আস্তে ওর দুপুর হয়ে যাবে, মানে তখন দুপুরের খাওয়ার টাইম। কাজেই ভারী কিছু একটা করে দিতে হবে। তো তাই জন্য ভাবলাম ভারী কিছু এত সকালবেলা কী করে দেবো, রুটি তরকারি তো খেতে পছন্দই করে না, পরোটা করতে হবে। তার থেকে পরোটাই যখন করব, তাহলে তরকারি করার ঝামেলা এখন আর সকালবেলা করব না। তো মাথায় আসলো যে একটু আলুর পরোটা করে দিই। তো আলুর পরোটা করতে তো খুব একটা সময় লাগে না, কারণ আমি আগের দিনে আটাটা মেখে রেখেছিলাম। আমরা যখন রুটি করেছিলাম আগের দিন, তখনই সকালের কথা মাথায় রেখে একটু বেশি করে আটা মেখে রেখেছিলাম। আর সকালবেলা উঠে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি চটপট করে কুকারে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে একটু মশলাপাতি দিয়ে মেখে নিয়েছি। কোনো রকম মশলাপাতি বলতে এই যে নর্মালি বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয়, নুন হলো, এই নুন স্বাদ মতো নুন দিয়েছি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু জোয়ানটা একটু হাতে ডলে দিয়েছি। এই দিয়ে আলুটা মেখেছি। শীতকাল হলে একটু ধনেপাতা দিতাম, আর একটু ভালো লাগতো। ধনেপাতা যদি দিতাম তাহলে আমি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও দিতাম। যেহেতু ধনেপাতা দিচ্ছে না, আর সকালবেলা এত ঝামেলায় গেলাম না, নর্মালি একটু মশলা দিয়ে আলুটা মেখে নিয়েছি। মেখে 4টে কোলা করে নিয়েছি। তাতানের দুটো, আমার দুটো রেডি করে রাখবো। যখন আমি খাবো তখন জাস্ট বেলে গরম গরম ভাজবো। তো আগে তাতানের দুখানা করে দিয়ে দিই। আর আমি আর তাতান যদি খাই কোনো রকম পরোটা কিংবা যাই হোক, আমরা কিন্তু আটা দিয়েই খাই, ময়দার দিকে যাই না। কিন্তু আমাদের ইন্দ্রবাবুর জন্য যদি করতে হয়, তাহলে আমাকে ময়দা দিয়েই করতে হবে। ও আটা দিয়ে এরকম জিনিস কখনোই খাবে না। আর ও আমাদের মতো এরকম মানে কোনো রকমভাবে চালিয়ে দেওয়ার মানুষ না। ও খাবে যখন জুতজাত করে, মানে আলু পরোটা নর্মালি যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবে জুতজাত করে খাবে। কিন্তু আমাদের মামের কোনো ব্যাপার না, কোনো রকম হলেই হলো, পেট ভরানো নিয়ে কথা। তার মধ্যে থেকে আমি একটু অদল বদল করে করি, যাতে মুখের স্বাদটাও মানে ভালো লাগে আর কি, তাতানেরও আমারও দুজনেরই। তো এই তো চৌকো করে করছি। চৌকো করে করতে আমার সুবিধা হয়, যে কোনো স্টাফিং পরোটা আমার চৌকো করে করতে সুবিধা হয়। গোল করে করতে না, আমি দেখেছি গোল করে করলে হয়, কিন্তু একটু দেরি হয়, আর আমার ম্যাক্সিমাম ফেটে যায়। কিন্তু চৌকো করে করলে কোনো রকম ফাটে না, সরি ভুলভাল বলছি, ফেটে যায় না, সুন্দর থাকে। আর চৌকো করে করার পর যেই দিকটা মানে ভাঁজ করি, সেই দিকটা রেখে বেলি, মানে সেদিকটা ওপরে দিই, আর প্লেন দিকটা নিচে থাকে, তাহলে ফাটে না। আর যদি প্লেন দিকটা ওপরে দিই আর ভাঁজের দিকটা নিচে দিই, তাহলে আবার একটু ফেটে যায়। করে দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুটো আলুর পরোটা করেছি, একটু মোটা মোটা করেই করেছি, মানে ওই ধরো 3টে রুটিকে দুটো পরোটা তো করেছি। তার মধ্যে আলু আছে, আর একটু পিস পিস করে কেটে টুকরো করে দিলাম। একটা পরোটাকে 4 টুকরো করে দিলাম, তাহলে ওর খেতে সুবিধা হবে, আমারও টিফিন বক্সে রাখতে সুবিধা হবে। হ্যাপি? স্কুল থেকে বেরিয়ে আমাকে জানাবে, ঠিক আছে? ছাতা নিয়েছিস? ছাতা, জল, টাটা, সাবধানে যাবি। পার্স নিয়েছিস তো? আচ্ছা। তাতান বেরিয়ে যাওয়ার পরও আমার ঘরের কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে জামাকাপড় ছেড়ে এই এখন চলে এসেছি চা করতে। আর দুজনেরই চা করছি, দুজনেই একই সাথে হয়েছে। আমিও সমস্ত কাজকর্ম সেরে জামা টামা পাল্টালাম, তখনই আমাদের ইন্দ্রবাবু উঠেছে। তো তাই জন্য দুজনেরই একসাথে চা বসিয়ে দিয়েছি এখানে। আর হ্যাঁ, আমি যে তাতানকে সকালবেলা রেড চিলি সসটা যেই ছোট্ট একটা কিউট কৌটোতে দিলাম, মানে বাটি ওর কন্টেনার বলো, ছোট্ট বাটি একটা ঢাকনা দেওয়া, তো সেটা আমাকে একজন কমেন্ট করেছিল, এর আগের বার দিয়েছিলাম, যে এই বাটিটা কোথা থেকে কিনেছো। এইগুলো না আমি কিনি না,
অনলাইনে যখন খাবার অর্ডার করি না, এরকম চাটনি ফাটনি কিংবা রায়তা এরকম বাটি করে দেয়, এবার এরকম ছোটো ছোটো কিউট কন্টেনারগুলো করে দেয়। তো সেগুলো না আমি ফেলি না, রেখে দিই যে হ্যাঁ এগুলো অনেক কাজে লাগে। তো সত্যিই কাজে লাগে, এরকম যখন সস কিংবা চাটনি দিতে আমার খুব কাজে লাগে। তো এগুলো করেই দিই, ঢাকনা দেওয়া সেহেতু সুবিধা হয়, তো ফেলি না। এরকম বেশ কিছু আমার ছোটো বড় মাঝারি রয়েছে কয়েকটা, বেশ সুবিধা হয় আমার, ওগুলো রেখে দিই। ওগুলো কিনিনি, কোথায় কিনতে পাওয়া যায় আমি নিজেও জানি না, ওই অনলাইনে খাবার অর্ডার করা সেখান থেকে। যাক, চা খাওয়ার পর ইন্দ্র বেরিয়ে যাওয়ার পর আমি এখানে সোফার কভারটা চেঞ্জ করতে এসেছি। সোফার কভারটা আমি মেনলি 1 মাসে চেঞ্জ করি, মানে প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করি, সপ্তাহে সপ্তাহে নয়। সোফা তো খুব একটা ইউজ হয় না, একটু বসা হয় এই আর কি। তো 1 মাস হয়ে গেছে, তাই জন্য ভাবলাম চেঞ্জ করি। এর আগে যে কভারটা পাতা ছিল ওটা একদম নতুন ছিল, রিসেন্ট যে বানিয়েছি, কিন্তু এখন যেটা পেতেছি এটা আগের। তো আগেরগুলোও খারাপ হয়নি, ভালোই আছে। তো আগেরগুলো তো চেঞ্জ মানে পাততেই হবে। সোফার কভারটা চেঞ্জ করার পর আমি আমার ইউটিউবের কিছুটা কাজ সেরেছি, ঘরেরও কিছু কাজ সেরেছি, তারপরে চলে এসেছি আমার জন্য খাবার বানাতে। এখন মোটামুটি ওই 10টার মতো বাজে। পূজাও কাজ করে এই জাস্ট বেরিয়ে গেল। তারপর আমি আমার জন্য এই যে 2টো পরোটা ভাজলাম, ভেজে আমার আর চাটনি ফাটনি নিই। আলুর পরোটা হলে না, যে কোনো পরোটা হলে আমার ওই চাটনি সস দিয়ে খেতে ভালো লাগে না। হ্যাঁ, ইডলি মোমো হলে চাটনি সস দিয়ে খাই, কিন্তু পরোটা হলে খাই না। তাতান আবার খাই বলে ওকে দিয়েছিলাম। আমি গরম গরম পরোটা, এরকম যদি স্টাফিং পরোটা গরম গরম হয় আমার এমনিই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো বেশ ভালোভাবে খেয়েছি। খাওয়া দাওয়া করে এখানে জামা কাপড় মেলতে দিলাম। ওদিকে বিছানা চাদরগুলো এখনও কাচ্ছি না, জানো তো, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে উঠেই দেখছি পুরো মেঘলা হয়ে ঝিমিয়ে রয়েছে আর কি, যখন তখন কান্নাকাটি করতে পারে। কিন্তু আজকে আর বৃষ্টি হয়ইনি। তো বৃষ্টি হবে করে আমি ওয়েদার দেখে আর বিছানা চাদরগুলো কাচলাম না। রোজের যে জামা কাপড় থাকে সেগুলোই কাচতে দিয়েছিলাম, সেগুলোই মেলে দিয়েছি, কিন্তু সেগুলো সারাদিন থাকার পরেও শুকায়নি। বিকালবেলা যখন এসেছিলাম খাওয়া দাওয়ার পর দেখতে যে কীরকম কী শুকিয়েছে, শুকায়নি, আমি আবার উল্টে পাল্টে দিয়েছিলাম। তো রাত্রে তুলি সকালের সব জামা কাপড় এখানে মেলে দিয়েছি। আর এখানে সকালের কাজকর্ম সব কমপ্লিট, ঘর দোর গোছানো, পূজাও কাজ করে দিয়ে জাস্ট বেরিয়ে গেল। ঘরবাড়ি এখন ফাঁকা। সত্যি ঘরবাড়ি ফাঁকা থাকলে না কাজ করে খুব মজা, কেউ ডিস্টার্ব করে না, নিজের মতো করে কাজ করা যায়, বিছানাগুলো টান টান থাকে। তাতান স্কুলে গেছে, ঘর ফাঁকা, বিছানা টান টান। এদিকে আমি রান্নাঘরেরও সব কিছু গুছিয়ে নিয়েছি। অন্ধকার হয়ে রয়েছে ওয়েদার। এখানে বাসন কিছু উপর দিয়েছি, আর এগুলো আমি মাজলাম। এই যে রুটি বেলুন চাকি, ফ্রাইং প্যান, রান্নাঘর পরিষ্কার। এখন মাছটা বার করে ভেজাবো, সবজিপাতি বার করব, কি রান্না করব না করব। সকালের পালা চুকলো, এবার দুপুরের পালা শুরু। বরফে পুরো আটকে থাকে। এটা রুই মাছ ভিজিয়ে রাখছি। আজকে আমার রান্নার পরিমাণটা পরিমাণ না মানে পদ একটু বেশি আছে, কারণ যেদিনকে মাছ মাংস হয় না, মাছের কথা বিশেষ করে, সেদিনকে আমার একটু রান্নার আইটেমটা একটু বেড়েই যায়, কারণ তাতানের কথা মাথায় রেখে ওর জন্য আবার একটা নিরামিষ কিছু করতে হয়। তো সেই করেই আজকে অনেক কিছু করেছি। এই যে এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা, এটা হচ্ছে খারকোল পাতা বাটা, আচ্ছা, আর এটা হচ্ছে কুমড়ো, কাঁঠাল দানা আর গাজর দিয়েছি, এই দিয়ে মুগ ডাল, আর 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 এই যে আমার জন্য মাছ ভাজা রেখেছি, আর ওর জন্য মাছের ঝোল আলু ছাড়া। এই হচ্ছে আজকে রান্নাবান্না করার পর রান্নাঘরের নিচটাও মুছেছি ভালো করে। রান্নাঘরের নিচটা কিন্তু রোজ মুছি না, নর্মাল যদি নিরামিষ রান্না করি মুছি না, কিন্তু মাছ টাছ রান্না করলে মুছি, কারণ আমার কাছে মনে হয় সত্যিই তাই, মাছ রান্না করলে না তেল ছিটে নিচে পড়ে, আমার খুব পায়ে তেল লাগে।
তাই জন্য মাছ টাছ রান্না করলে কিংবা মনে করো এমন কিছু রান্না করেছি ছেটাছেটি হয়েছে, তাহলে আমি রান্নাঘরের নিচটা মুছি, নাহলে নর্মালি মোছার প্রয়োজন পড়ে না। তো আজকে মুছতে হয়েছে, কারণ মাছটা ভাজতে গিয়ে খুব ফাটাফাটি করেছে মাছটা, কেন জানি না, নর্মাল রুই মাছ, তাও এত ফাটলো কেন, তেল ছিল হয়তো। তো যাই হোক, এদিকে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরোবে, আর আমি এদিকে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করছি। তাতান স্কুল থেকে পড়ে তারপর বাড়িতে এসছে, এসে স্নান টান জাস্ট করে এলো, ও একটু পরে খাবে। ওকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, এই স্নান টান করে এলাম, এরপরে আমি খেতে বসবো। বাজে এখন রাত 8টা, এই এখন রেডি হয়ে বেরোচ্ছি। প্রথমে যাব স্কুটিতে পেট্রোল ভরবো, তারপরে ফেরার পথে ওষুধ কিনবো। মেনলি বেরোচ্ছি ওষুধ আনার জন্য, ওষুধ নেবো বলে পেট্রোল পাম্পেও পেট্রোল ভরে তাও বাড়ি আসবো। ফুল করে দিন, ফুল করে দিন। বাজে এখন 9:45, 8টার সময় বেরিয়েছি, 9:45 চলে এসেছি, আধা ঘন্টায় কাজ হয়ে গেছে, এই 45 মিনিটে। আজকে বিশেষ একটা কাজ ছিল না, পেট্রোল করে ওষুধ কিনে বাড়ি চলে এসেছি। বেজে গেছে এখন 10টার বেশি। ইন্দ্র আসলো, ওর সাথে একটু গল্প করছিলাম, কিন্তু আজকে আমি আর চা খাইনি, ইচ্ছা করলো না। বেরিয়েছিলাম তো আসলাম, এসে একটু মোবাইল টোবাইলই দেখে নিয়ে বসেছিলাম। তারপরে তাতানা পড়তে গেছিলো, ও বাড়িতে এলো, ইন্দ্রও বাড়িতে এলো, একটু কথা টথা বলছিলাম। কারণ আজকে রান্না দুপুরবেলায় অনেক কিছু রান্না করে ফেলেছি, রাত্রে আর কিছু করতে লাগবে না। দুপুরবেলা যে ডাল ভাজা করেছিলাম, ওটা মেনলি তাতানের উদ্দেশ্য করেই করেছিলাম যে ও কী খাবে। আমাদের যেহেতু মাছ ছিল, আমরা জানতাম আমরা ডাল খেতে পারবো না, ডাল খেলে মাছ খেতে পারতাম না। তো ইন্দ্রও ডাল খায়নি, আমিও ডাল খাইনি, তো ডাল ভেন্ডি ভাজা পুরো ধরাই রয়েছে, তাতান একা আর কত খাবে। তো সেটাই এখন ফোটাচ্ছি, ডালটা গরম করছি, ভাতও রয়েছে অনেকটাই, ভাজাও রয়েছে অনেকটাই, কাজেই কিচ্ছু করতে হবে না, শুধু ডালটা গরম করলেই হয়ে যাবে। কাজেই আজকে রাতে রান্না থেকে আমি ছুটি। তো ইন্দ্র বললো চলো, রাত করে লাভ নেই, আর আমিও সেই ভোর 5টায় উঠেছি, সারা দুপুর আজকে ঘুমাইনি, না ঘুমাইনি বলে কাজ করেছি তা না, এটা সিনেমা দেখছিলাম, কাজেই আর শরীর চলছে না, একদম 5টা থেকে পুরো টানা জাগা, মানে রেস্ট করেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, কিন্তু ঘুমাইনি। তো এই এখন বিছানায় পড়লেই শেষ, একদম প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো রাতে তো বললামই কিচ্ছু করতে হয়নি, আমি আগে দুপুরেই জানতাম করতে হবে না। ইন্দ্র তো দুপুরে ডাল খায়নি, দুপুরে যদি এই খাবার খেতো তাহলে সেম খাবার রাতে আর খেতে চাইতো না, কিন্তু ইচ্ছা করেই আমি বলেছি থাক গিয়ে তুমি ডালটা খেও না, তাহলে আর মাছ খেতে পারবে না। সত্যিই তাই, ডাল খেলে আর মাছ খেতে পারতো না, অনেক কিছুই পদ হয়েছে আজকে। তো তাই জন্য ডাল ভাজা কিছুই খায়নি বলেই রাত্রে রাজি হয়েছে, হ্যাঁ এটা দিয়েই ডাল ভাত খাবে। আর ইন্দ্র ভাত খেতে ভালোবাসে, রুটি একদম পছন্দই করে না, রুটির কথা বললেই পরোটা দিকে চলে যায়, খুব কম যে রুটি খায়, নালে খেতে চায় না। কিন্তু আমার আর তাতানার আবার রাতে রুটি হলেই ভালো হয়। তাতানো আজকে ভাত খাচ্ছে আর গজগজ করছে, আমার জন্য 2টো রুটি করে রাখবে, আমার রাত্রে ভাত খেতে ভালো লাগে না। এক আধ দিন হয় ঠিক আছে, রোজই এখন ভাত খাচ্ছে, যে এই রোজ কোথায়, কালকেও তো রুটি বলে, ওই যাই হোক, মানে মোট কথা ও রুটি খেতে ইচ্ছা করছে আর কি। তো যাই হোক, আজকে যেহেতু অনেক কিছু ছিল আর ভাতও অনেকটাই ছিল, তাই জন্য রুটির দিকে আর গেলাম না। তো ভাবছি এবার থেকে রোজ রাতে রুটিই করবো, আমারও রুটি খেতেই ভালো লাগে, রাত্রে ভাত খেতে না আমারও ভালো লাগে না। তো এখন খাওয়া দাওয়া করবো। ও হ্যাঁ, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে জলের বোতলটা একটা বাটির ওপর কেন রাখো, ঘাম বেয়ে জল পড়লে মুছে দেবে। ঘাম বেয়ে এমন জল পড়ে না, পুরো বেয়ে বেয়ে টেবিলের নিচ অবধি পড়ে যায়, তাই জন্যই তো লাগছে আজকে আমার। অন্যদিন তো দুপুরে একটু ঘুমাই, আজকে ঘুমাইনি। মাঝখানে একবার ঘুম এসেছিলো, জোর জবরদস্তি উঠে, মানে মুভি দেখার নেশা, তো আমার প্রচণ্ড মুভি দেখার নেশা, আমার ভীষণ ভালো লাগে। তো দেখেছি দুপুরে ঘুমালে এরকম লাগতো না, এখন এমন লাগছে না, মনে হচ্ছে আর কিচ্ছু ভালো লাগছে না, জাস্ট গিয়ে শোবো, অথচ ফ্রেশ না হয়ে শুতেও ভালো লাগে না, অস্বস্তি লাগবে। তো এই জামা বার করেছি, জামাটা চেঞ্জ করব। আর ভোর 5টার ধকলা নিতে পারছি না, কি বলো তো, সব কিছুই না একটা মাইন্ড সেট আপ থাকে, মানে তুমি যদি মনের দিক থেকে রেডি থাকো না, তাহলে তোমার কোনো কিছুই অসুবিধা হবে না, অসম্ভব লাগবে না। আর যদি মনের দিক থেকে রেডি না থাকো, তাহলে তোমার সামান্য কাজও তোমার কাছে অসামান্য লাগবে, মানে সম্ভব কাজও তোমার কাছে অসম্ভব লাগবে। সেটা হচ্ছে এই 5টার সময় ওঠাটা। আর এটা যদি আমার রেগুলার থাকতো যে হ্যাঁ তাতানের রোজ ভোরবেলা স্কুল, রোজ আমাকে উঠতে হবে একটা সময় যে হয়েছে, সেরকম হলে কিন্তু আমার প্রবলেম হতো না। আমার মাইন্ড থেকে মানসিকভাবে তৈরি থাকতাম যে হ্যাঁ আমাকে ভোরবেলা উঠতেই হবে, এই কাজটা করতেই হবে রেগুলার।
তাহলে অসুবিধা হতো না। এটা যেহেতু মাঝে মাঝে এক এক দিন, তো এটার জন্য আরও আরও বেশি অসুবিধা হচ্ছে। তার মধ্যে মন থেকে জানি যে এই মর্নিং স্কুলটা বেশি দিন না, হয়তো আর একদিন কি দুদিন হবে, কিংবা আর হবেই না, তারপরেই বেলাতে স্কুল চালু হয়ে যাবে, ভোরবেলা আর উঠতে হবে না। তো এইটা ভেবে ভেবে আরও বেশি মানে খারাপ লাগছে ভোরবেলা ওঠাটা, যে রোজ তো না, এক আধ দিন, আর এই এক আধ দিনটাই যেন আমি আর সহ্য করতে পারছি না। বিশেষ করে আজকের ধকলটা নিতেই পারছি না। ঘুমাইনি না দুপুরে, অভ্যাস, এই বলে মানুষ অভ্যাসের দাস। দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যাস হয়েছে, একদিন না ঘুমালে, তার মধ্যে আবার উঠেছি ভোরবেলায় 5টার সময়। অবস্থা খারাপ এখন আমার, এখন যারা সা ঠাস খালাস। হ্যাঁ, এবার তোমরা অনেকে বলতে পারো, বাবা একদিন উঠে এই অবস্থা, আমরা তো রোজ উঠছি। ওই যে বললাম, প্রথম কথা হচ্ছে অভ্যাস, তারপরে হচ্ছে মানসিকভাবে তৈরি থাকা। তো এরকম থাকলে অসুবিধা হয় না। আর যদি অভ্যাস না থাকে, আর যদি মানসিকভাবে তৈরি না থাকো, তো আমার মতো এই দশা হবে। মাঝে মাঝে উঠলে 5টার সময় এরকমই দশা হবে, রোজ উঠলে এরকম হবে না। যাকে বেশি বকছি, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।